ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, উকবা ইবনে আবি মুঈত বুঝতে পারে নাই, যার কারণে আজকে আবার কালেমা ছেড়ে দিয়েছে। ও আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহর নবী সর্বদা শুধু উম্মতের চিন্তায় বিভোর ছিলেন। মায়ার নবী এমন ভাবে বলতেছেন এই উকবা ইবনে আবি মুঈতের ব্যাপারে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, যারা জালেম হয়, যারা ইসলাম গ্রহণ করে নাই, ওই হাসরের ময়দানে যখন জাহান্নামী হবে শুধু আফসোস করবে, খারাপ বন্ধু গ্রহণ করার কারণে আফসোস করবে। ইয়া লাইতানি, হায় আফসোস, যদি আমি ভালো বন্ধু গ্রহণ করতাম, যার কারণে আমি তার সাথে জান্নাতে থাকতাম। আর আজকে আমি খারাপ বন্ধু গ্রহণ করার কারণে আজকে আমি তার সাথে জাহান্নামে যেতে হয়। শুধু আফসোস করবে, আফসোস করিয়া করিয়া নিজের হাতটা কেমন যেন কামড়াবে, এই হাত দ্বারা কেমন যেন বুকের গোশতগুলো সরা ফেলবে, শুধু আফসোস করবে, শুধু আফসোস করবে। ওই আফসোসের পরিতাপে কোনো কাজ হবে না, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এই জন্য দেখবেন মানুষ যদি বেশি পেরেশানির মধ্যে থাকে, আফসোসের মধ্যে থাকে, তখন কপালে থাপড়ায়, কথা গায় না, বুঝেন নাই, মাঝে মাঝে কেমন যেন বুকে থাপড়ায়, বলে হায় হায় কি করলাম, এটা যদি না করতাম। এই জন্য বাবা ভালো বন্ধু গ্রহণ করতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে ঈমানদারের দল, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে তোমরা সৎসঙ্গীদের সাথে তোমাদের জীবনটা কাটাও। ভালো বন্ধু গ্রহণ করো, খারাপ বন্ধু নয়। সোহবতে সালেহ তুরা তলে কোনাদ, সোহবতে তলে তোরা তলে কোনাদ। কবি বলেন, সোহবত যদি নেককারদের সাথে থাকো তো নেককার হয়ে যাইবা, আর যদি খারাপ ওলাদের সাথে বন্ধু পাতো তো তুমি খারাপই থাকবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করো, তাকওয়াবান হও। বলে তাকওয়াবান কিভাবে হবে? যদি তারা সৎসঙ্গী গ্রহণ করতে পারে, যদি তারা ভালো বন্ধু গ্রহণ করতে পারে। আজকাল আমাদের বন্ধু সঙ্গী হলো পাপাচার, গুনাহগার, পাপিষ্ট, বদকার, ঠিক না? আর তারাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে হাসরও কিন্তু তার সাথেই হবে। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করে দেখেন তো, যদি ভালো মানুষ হয় তাহলে আলহামদুলিল্লাহ, ভালো মানুষের সাথে জান্নাতে যাওয়া যাবে। যদি খারাপ হয় তাহলে নাউজুবিল্লাহ, তার সাথে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর খারাপ মানুষের সাথে থেকে জাহান্নামে যাবে, ওই সময় আফসোস করবে, ইয়া লাইতানি, হায় আফসোস, যদি আমি এই খারাপ বন্ধু গ্রহণ না করে ভালো বন্ধু গ্রহণ করতাম, সঙ্গী আমার ভালো থাকতো, তা আজকে আমি তার সাথে জান্নাতে থাকতাম। সুবহানাল্লাহ। ওই সময় শুধু আফসোস করবে, কোনো আফসোস তার কাজ হবে না। সূরা ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর মাজহারি, তাফসীর মারিফুল কোরআন আর অন্যান্য তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। এই ঘটনাটা সৎসঙ্গী গ্রহণ করলে কি ফায়দা এবং অসৎ সঙ্গী গ্রহণ করলে তার পরিণাম কি হবে, সেই বিষয় নিয়ে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। উকবা ইবনে আবি মুঈত ছিল একজন ওই সময়কার মক্কার জমিনের বেঈমানদার একজন সর্দার, ব্যবসায়িক, সফল ব্যবসায়ী ছিল।
তার একটা খাসিয়ত গুণ ছিল, যে ব্যবসার সফর শেষ করে নিজের এলাকায় নিজের গন্তব্যস্থলে এসে এলাকার গণ্যমান্য লোক যারা আছে, ভদ্রলোক, তাদেরকে দাওয়াত করতেন। দাওয়াত করে সে তার মতো করে তাদের নিয়ে আমোদ ফুর্তি করতেন, খুশি করতেন, আনন্দ উল্লাস করতেন। ভদ্র লোকদেরকে দাওয়াত দিয়া, এলাকার গ্রহণযোগ্য লোক যারা ছিল তাদেরকে দাওয়াত দিয়া সে কি করতেন, ওই সময় আনন্দ উৎসব পালন করতেন। তারই মধ্যে বিশ্বনবী সরকার আলম সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ওই সময়কার একজন নবী। তো সবাই যদিও তারা নবীদের বিরোধিতা করতেন, কিন্তু জানতেন তিনি যে একক একজন নবী, অর্থাৎ শেষ নবী এবং ভালো মানুষ, এটা জানতেন তারা। কথা বলেন ঠিক না? গায়ের জোরে তারা তার বিরোধিতা করতেন, ক্ষমতার বলে, সম্পদের বলে, কিংবা তারা তাদের খোদার প্রতি আসক্ত হয়ে, মূর্তি পূজার প্রতি আসক্ত হয়ে তারা নবীজির বিরোধিতা করত, আল্লাহর বিরোধিতা করত। কিন্তু তারা জানতেন, বুঝতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সত্যবাদী মানুষ, তিনি খাঁটি মানুষ, তার মধ্যে কোনো ভেজাল নাই, তিনি নির্ভেজাল মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? যার উদাহরণ আমরা বহু শুনেছি এবং জেনেছি, তিনি যে একজন সত্যবাদী মানুষ ছিলেন। উকবা ইবনে আবি মুঈত তিনি কি করতেন, সকল ভদ্র এবং নম্র গণ্যমান্য লোক যারা ছিল তাদেরকে দাওয়াত দিতেন। তার মধ্যে বিশ্বনবী সরকার দো আলমকেও দাওয়াত দিতেন, কারণ তিনি একজন সভ্য মানুষ, ভালো মানুষ এবং কুরাইশ বংশের লোক, খুব দামি দামি মানুষ। নবীজিকে দাওয়াত দিয়েছে, নবীজি হিকমতে দাওয়াত গ্রহণ করছে। নবী হলেন হিকমতওয়ালা নবী। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি তার দাওয়াতকে হিকমতের সহিত গ্রহণ করছে, কারণ নবীজির মনের মধ্যে চিন্তা ভাবনা একটাই ছিল, কিভাবে একজন বেঈমানকে মুসলমান বানানো যায়। সুবহানাল্লাহ। হার হালাতে চলতে ফিরতে ঘুমাইয়াও এই চিন্তা শুধু করতেন, আহারে আমার একটা উম্মত না জানি জাহান্নামে চলে যায়। আহারে তারা বুঝে না, এই জন্য তারা কি করে, অন্যায় কাজে লিপ্ত। কি কারণে জানি আমার উম্মতটা বুঝে না, আর না বুঝার কারণে সে জাহান্নামে চলে যাবে। এজন্য নবীজি সর্বদা চিন্তায় থাকতেন একটাই উম্মতের ফিকির নিয়ে। এখনো নবী উম্মতের জন্য মদিনায় শুয়ে শুয়ে কান্না করে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিরা মৃত্যুবরণ করে না, নবীরা জিন্দা। নবীজির রওজা শরীফে কি আছে? জিন্দা আছে। হায়াতুন নবী এজন্য বলা হয়, জিন্দা নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা জিন্দা, নবীরা মৃত না, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়েছে। তো সেই হিসাবে নবীজি সারা জীবন তো উম্মতের জন্য কান্না করছেন, এখনো নবী উম্মতের জন্য মদিনায় শুয়ে শুয়ে কান্না করে। বিশ্বনবী সরকার দো আলম সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী, যেই নবী উম্মতের জন্য সারাটা জীবন কান্না করতে করতে শুধু উম্মতের চিন্তায় বিভোর ছিলেন। এমন একজন নবী আমার, যেই নবী উম্মতের জন্য আরশে আজিমে গিয়া উম্মতকে ভুলে নাই। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে আসতেন? আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। মূলত আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যখন এভাবে সালাম দিলেন, আল্লাহ নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী তিনি তিনার থেকে সালাম গ্রহণ করেন নাই, তিনি উম্মতদেরকে নিয়ে সালাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অথচ অন্তরঙ্গ সময়টার মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে একটা উদাহরণ দিলে বুঝবেন,
স্বামী যখন স্ত্রীর কাছে যায় অন্তরঙ্গ সময় হয়, ওই সময় দুনিয়ার সব কিছু ভুলে যায়। কথা বলেন ঠিক না বেটি? কারণ তার মধ্যে একটা আনন্দ উৎসব থাকে, মজা থাকে। বোঝানোর জন্য বলছি, মায়ার নবী সরকার দো আলম এমন একটা সময় রব্বে কারীমের সাথে আরশে আজিমের মধ্যে দেখা করতে যখন যায়, ওই সময়টা ছিল খুব মূল্যবান সময়। ওই সময় তো দুনিয়ার কোনো কিছুরই খবর ছিল না। যেই পয়গম্বর মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া যখন মাওলার সাথে কথোপকথন করে, দুনিয়ার সব ভুলে যায়। ওই তুর পাহাড়ে মাওলা কত দূর, তারপরও মাওলার যে নূরের তাজাল্লি পাইয়া মূসা পয়গম্বর তিনার উম্মতদেরকে ভুলে যায়। আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবী উম্মতদেরকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। আমার মায়ার নবী আরশে আজিমের মধ্যে গিয়াও উম্মতের নিয়া চিন্তা ফিকির করেছেন। সুবহানাল্লাহ। উম্মতকে নিয়ে চিন্তা ফিকির করছে আরশে আজিমে গিয়াও। হ্যাঁ, যখন আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, নবীজি পারতেন না নামাজ পড়তে 50 ওয়াক্ত? নবীজি তো সারাদিন রাত্র নামাজেই কাটাইতেন। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আসছে নবীজির পা মোবারক ফুলে যাইতো, ফুলে ফেটে ফেটে পানি বের হইতো, রক্ত বের হইতো, শুধু দাঁড়ায় থাকতেন নামাজে। সুবহানাল্লাহ। তো সেই নবী নামাজ তো পড়তে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মায়ার নবীকে যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, নবী উম্মতের চিন্তা করে করে একে একে কয়বার গেছে? হ্যাঁ, 5 ওয়াক্ত করে করে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমায় নিয়েছে। সুবহানাল্লাহ। শুধু উম্মতের চিন্তা করে, আরে আমার উম্মতরা নামাজ পড়তে পারবে না, আমার উম্মতরা নামাজ বাদ দিয়া দিবি, তখন জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ। এমন নবী পাইয়া আজকে উম্মত নবীরে ভুলে গেছে। কথা বলেন ঠিক নি? এমন নবী পাইয়া আমরা উম্মতকে নবী পাইয়া উম্মতরা নবীকে ভুলা যায়। আমার মতো আপনার মতো কপাল পরা দুনিয়ার জগতে আর কেউ নাই। যেই নবী শুধু হার হালাত উম্মতের চিন্তায় মগ্ন হয়ে গেছে। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর মাজহারি, তাফসীর মারিফুল কোরআনের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। সৎ বন্ধু গ্রহণ করলে কি ফায়দা, এটা বোঝানোর জন্য বলতেছি রে বাবা। উকবা ইবনে আবি মুঈত তিনি ছিলেন ওই সময় মক্কার নগরীর মধ্যে কাফের বেঈমানদার একজন ব্যবসায়ী, কাফেলার বড় সর্দার, সফল ব্যবসায়ী ছিল উকবা ইবনে আবি মুঈত। তার একটা গুণ ছিল, যখন ব্যবসার সফর থেকে ফিরে এসে নিজের গন্তব্যস্থলে আসার পর তিনি তিনাদের এলাকার মধ্যে গণ্যমান্য লোকদেরকে, ভদ্র ফ্যামিলির লোকদেরকে ডেকে এনে দাওয়াত দিতেন। দাওয়াত দিয়া তিনি খাবার খাওয়াইতেন, আনন্দ উৎসব পালন করতেন। উকবা ইবনে আবি মুঈত এর মধ্যে আমার বিশ্বনবী সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। কুরাইশ বংশের একজন লোক এবং গণ্যমান্য লোক। তিনি ছিলেন একজন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চেহারা দেখা বেঈমানরা মুসলমান হয়ে গেছে, যার চেহারা দেখা ক্ষুধা নিবারণ হয়ে গেছে, যার চেহারা দেখা বেঈমানরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন মায়ার নবী চিন্তায় বিভোর থাকতেন। যখন উকবা ইবনে আবি মুঈত মায়ার নবীকে দাওয়াত দিলেন, আল্লাহ নবী হিকমতে কৌশলের সহিত দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করিয়া আল্লাহ নবী যখন দাওয়াতের দিন চলে আসলো, সময় চলে আসলো, সবাই মিলিয়া যখন উকবা ইবনে আবি মুঈতের বাসার মধ্যে চলে গেলেন, উকবা ইবনে আবি মুঈতের বাসার মধ্যে যাওয়ার পর বিশ্ব নবীও তিনার বাসার মধ্যে হাজির হয়ে গেলেন। কিন্তু এই সময় কাফের বেঈমানদের একটা মূল নীতি ছিল, কোন রকম ভাবে সম্মান নষ্ট করা যাবে না। তাদের একটা মূলনীতি ছিল কি, যারা ভদ্র ফ্যামিলির মানুষ, তাদের একটা মূলনীতি ছিল যে তারা কখনো সম্মান নষ্ট করতে পারে না। জীবন দিবে, তারপর সম্মান নষ্ট করবে না। সব লোক সকল মিলিয়া যখন উকবা ইবনে আবি মুঈতের বাসার মধ্যে হাজির হয়ে গেলেন, এমত হালতের মধ্যে সবাইকে খাবার দিলেন, খাবার গ্রহণ করলেন। খাবার গ্রহণ করার পর বিশ্ব নবী সরকার দো আলম খাবার খান নাই, তিনার বাসার মধ্যে বসে রয়েছেন। উকবা ইবনে আবি মুঈত বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে আমি বড় ভালো মনে করে দাওয়াত দিয়েছি, কিন্তু আপনি তো আমার খাবারটা এখনো গ্রহণ করেন নাই, তার কারণটা কি? বিশ্ব নবী সরকার দো আলম ডাক দিয়া বলে, হে উকবা ইবনে আবি মুঈত, আমি একটা শর্তে তোমার খাবার গ্রহণ করতে পারি। বলে, কি এমন শর্ত? নবীজি কৌশলে বলে, তুমি যদি বড় কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়তে পারো আমি এখনই তোমার খাবার খাবো। সুবহানাল্লাহ। আমি কিন্তু বলেছিলাম যে বেঈমানরা তারা তাদের সম্মান নষ্ট করতে চায় না, এমন চিপায় পড়ছে, বইরা চিন্তা করছে যদি মুহাম্মাদের কালেমা নাই গ্রহণ করি তাহলে মুহাম্মদ এখান থেকে চলে যাবে আর আমার সম্মান নষ্ট হবে, কেন খাবার না খায় গেছে। উকবা ইবনে আবি মুইত রাতে সাথে এমন অবস্থা হয়ে গেল, বলল ঠিক আছে মুহাম্মদ আমি তোমার ধর্ম গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা ইবনে আবি মুইত ভালোভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেললেন। বিশ্ব নবী খুশির সাগরে হাবুডুবু খাইতেছে, এমন হালাতের মধ্যে বিশ্ব নবী সরকার দো আলম সাথে সাথে খাবার গ্রহণ শুরু করলেন বিসমিল্লাহ বলে। কিন্তু মুনাফিকের সর্দার, বেঈমানদের সর্দার ছিল উবাইয়া ইবনে খালফ, বড় মুনাফিকের বড় সর্দার। তার কাছে খবর গেল উকবা ইবনে আবি মুইত যে নাকি মুসলমান হয়ে গেছে, কালেমা গ্রহণ করেছে। উবাইয়া ইবনে খালফ ছিলেন উকবা ইবনে আবি মুইতের বড় খাস বন্ধু ছিলেন, ছোটবেলা থেকে বন্ধু বন্ধু হিসাবে গেছে। দেখবেন কিছু কিছু বন্ধু আছে আত্মীয়তা নিজের রক্ত সম্পর্ক সেও বেশি হয়, কথা বলেন ঠিক না বেটি? আছে না এমন? এই খবর উবাইয়া ইবনে খালফ শুনে ফেলছে। শুনে ফেলার পর মনে খুব হতাশা, হায় হায় করলোটা কি? মনে বড় হতাশার চাপ নিয়ে দৌড়ে গেছে উকবা ইবনে আবি মুইতের বাসার মধ্যে গিয়া বলে, কিরে উকবা কি কইরা ফেলছিস? বলে কি হইছে? তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ গ্রহণ করেছি। বলে কেন করলা? বলে সে এখন খাবার খাবে না, আমার বাসায় আসতে দাওয়াত দিছি, খাবার খাবে না বলছে, আমি যদি কালেমা না গ্রহণ করি এজন্য আমি কালেমা গ্রহণ করে ফেলছি। হ্যাঁ তুমি কি চাও যে মুহাম্মদকে বন্ধু বানাইতে না আমাকে? যদি তুমি চাও মুহাম্মদকে তো বানাও, আমারে ছেড়ে দাও, আর যদি আমাকে বন্ধু বানাও তো মুহাম্মদকে ছাড়ো। নাউজুবিল্লাহ। এটা কে বলে? উবাইয়া ইবনে খালফ বলতো। এই কথা বলার পর উকবা ইবনে আবি মুইত সে বলে আমি তোমাকে চাই। নাউজুবিল্লাহ। কি বলে? আমি তোমাকেই চাই, তুমি আমার বন্ধু, ছোটবেলা থেকে তুমি আমার বন্ধু থাকবা, অন্য কেহ না। এ কথা বলার পর বলে এখন কি করা? আমি তো কালেমা পড়ছি, এখন কি করা যায়? বলে একটা কাজ করো, তুমি গিয়া মুহাম্মদকে গিয়া বলবা, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমার যে কালেমা পড়ছি এটা মুখে পড়ছি, অন্তরে পড়ি না। নাউজুবিল্লাহ। কারণ শয়তানের বুদ্ধি কেন এরম পেছ লাগানো বুদ্ধি, কথা বলেন ঠিক না বেটি? এই কয় কি যে তুমি যে বলবা মুহাম্মদ রে যে আমি তোমার ধর্ম তো গ্রহণ করি নাই, বরং আমি মুখ দিয়া বলছি তোমার খানা খাওয়ানোর লাগিয়া, এই কথা বলছে। আরেকটা কাজ জঘন্যতম অপরাধ, সেটা হলো আরেকটা কাজ করবা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই কথা বলার সাথে সাথে তুমি তোমার থুতু নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ মিন যালিক। উকবা ইবনে আবি মুইত তার কথায় রাজি হয়ে গেলেন, দৌড়ে গিয়ে হাজির হয়ে গেছে। বিশ্ব নবী খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আছে। এমত হালাতের মধ্যে উকবা ইবনে আবি মুইত ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি যে তোমার কালেমা গ্রহণ করেছি এটা আমার জবান দ্বারা গ্রহণ করেছি, অন্তর দ্বারা করি নাই। নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই বলে ক্ষান্ত হয় নাই, সাথে সাথে জবান থেকে থুতু নিক্ষেপ করে মায়ার নবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করলেন। কিন্তু আল্লাহর ধরা বড় বড় ধরা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই চক্রান্ত করো আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী, কথা বলেন ঠিক না বেঠিক? উকবা ইবনে আবি মুইত মায়ার নবীর চেহারার দিকে থুতু যখন নিক্ষেপ করতে আরম্ভ করেছে, ওই থুতু গিয়ে আবার উকবা ইবনে আবি মুইতের চেহারার মধ্যে পড়ে যায়।
চেহারার মধ্যে পড়ার সাথে সাথে উকবা ইবনে আবি মুইতের চেহারাটা জ্বলে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে মৃত্যু পর্যন্ত উকবা ইবনে আবি মুইতের চেহারার মধ্যে দাগটা ছিল। এত সহজ না। এটার দ্বারা কি বুঝাতে চাই? আল্লাহর নবী সরকার দু আলমের সাথে অন্যায় করেছে, সেই অন্যায় করার সাথে সাথে আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিয়েছে। ওলামায়ে কেরাম হলো নায়েবে রাসূল। ওলামায়ে কেরামদের সাথে যারাই অন্যায় করবে তাদেরকে সেভাবে আল্লাহ জবাব দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান হয়ে যাও। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুল দেখাইবে না, আঙ্গুল আল্লাহ ভেঙে ফেলবে। এই আঙ্গুল এত সহজ না। ওলামায়ে কেরামদের দিকে হাত তুলবেন মানে আমার আল্লাহর নবীর দিকে হাত তুলবেন। তবে কেউ যদি ব্যক্তিগত অপরাধ করে থাকে সেটা তার ব্যাপার। এজন্য ওলামায়ে কেরামদেরকে খারাপ বলা যাবে? কথা বলেন, কে বলে না? দেখেন, ওলামায়ে কেরামদেরকে খারাপ বলা যাবে? কেউ যদি অন্যায় করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, শয়তানে ধোঁকায় পড়ে করেছে সেটা তার ব্যাপার, তাকে আপনি খারাপ বলেন। ওলামায়ে কেরামদেরকে গণহারে খারাপ বলার সুযোগ কারো নাই। কথা কয় না? আছে? কারো সুযোগ আছে? উতুল্লিম্বা দাযালিকা জানিম। যারা জারদ সন্তান হয়, অবৈধ সন্তান হয়, তারাই ওলামায়ে কেরামদেরকে গালি দেয়। এটা আমার বাপের কথা না, আল্লাহ কোরআনে বলেছে। এজন্য সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই কথাই বলেন, ওলামায়ে কেরামদের সাথে অন্যায় আচরণ করা যাবে না। কারণ ওলামায়ে কেরামরা তিনারা এমন ইলম শিখেছে যেই ইলম শিখার কারণে দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও আমার আল্লাহ তাদেরকে দামি বানায় দেয়। উকবা ইবনে আবি মুইত মায়ার নবীর দিকে চেহারার দিকে যখন থুতু নিক্ষেপ করলেন, সেই থুতু গিয়ে আবার তার চেহারার মধ্যে পড়ে গেল। চেহারার মধ্যে পড়ার পর উকবা ইবনে আবি মুইতের চেহারা জ্বলে গেছে, সাথে সাথে আগুনের মতো জ্বলে গেল, ঠোস পড়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত তার চেহারার মধ্যে এমন ভাবেই কি ছিল? দাগটা ছিল। এটার দ্বারা বুঝাতে চাচ্ছে নায়েব রাসূলদের সাথে, নবীর সাথে কেউ গাদ্দারি করা যাবে না, কেউ অন্যায় করা যাবে না। আমি যেই কথা বুঝাতে চাচ্ছিলাম, এই উকবা ইবনে আবি মুইত এই কাজ করার পর মায়ার নবী হতাশা হয়ে গেলেন। মায়ার নবী শুধু কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, উকবা ইবনে আবি মুইত বুঝতে পারে নাই, যার কারণে আজকে আবার কালেমা ছেড়ে দিয়েছে। ও আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহর নবী সর্বদা শুধু উম্মতের চিন্তায় বিভোর ছিলেন। মায়ার নবী এমন ভাবে বলতেছেন এই উকবা ইবনে আবি মুইতের ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, যারা জালেম হয়, যারা ইসলাম গ্রহণ করে নাই, ওই হাসরের ময়দানে যখন জাহান্নামী হবে শুধু আফসোস করবে, খারাপ বন্ধু গ্রহণ করার কারণে আফসোস করবে। ইয়া লাইতানি, হায় আফসোস, যদি আমি ভালো বন্ধু গ্রহণ করতাম, যার কারণে আমি তার সাথে জান্নাতে থাকতাম। আর আজকে আমি খারাপ বন্ধু গ্রহণ করার কারণে আজকে আমি তার সাথে জাহান্নামে যেতে হয়। শুধু আফসোস করবে। আফসোস করিয়া করিয়া নিজের হাতটা কেমন যেন কামড়াবে, এই হাত দ্বারা কেমন যেন বুকের গোশতগুলো সরা ফেলবে। শুধু আফসোস করবে, শুধু আফসোস করবে। ওই আফসোসের পরিতাপে কোনো কাজ হবে না, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এই জন্য দেখবেন মানুষ যদি বেশি পেরেশানির মধ্যে থাকে, আফসোসের মধ্যে থাকে, তখন কপালে থাপড়ায়। কথা গায় না, বুঝেন নাই? মাঝে মাঝে কেমন যেন বুকে থাপড়ায়, বলে হায় হায় কি করলাম, এটা যদি না করতাম। এজন্য বাবা, ভালো বন্ধু গ্রহণ করতে হবে। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে ঈমানদারের দল, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে তোমরা সৎসঙ্গীদের সাথে তোমাদের জীবনটা কাটাও। ভালো বন্ধু গ্রহণ করো, খারাপ বন্ধু নয়। সোহবতে সালেহ তুরা তলে কোনাদ, সোহবতে তলে তোরা তলে কোনাদ। কবি বলেন, সোহবত যদি
নেককারদের সাথে থাকো তো নেককার হয়ে যাইবা, আর যদি খারাপ ওলাদের সাথে বন্ধু পাতো তো তুমি খারাপই থাকবা। কথা বলেন ঠিক না বেঠি? কবি আমি পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা কাহফের শেষের দিকের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নাম্বার হলো আমলে ঈমান আনবা, দ্বিতীয় নাম্বার হলো আমলে সালেহ করবা। যদি এই দুইটা কাজ করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য জান্নাত, জান্নাত এমন জান্নাত বলে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের ঘোষণা আমার আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে শুধু এক মুহূর্তের জন্য নয়, আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, সেই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তোমাকে সর্বদা রাখবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মহান রব জানায়া দেন, হে দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করার পর সেখানে আমি সর্বদা রাখবো। শুধু তা নয়, আমি আল্লাহ সেখান থেকে পরিবর্তন করার কোনো সুযোগ দিব না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ঈমান আনার পর আমলে সালেহ করতে হবে, আর যদি আমলে সালেহ করেন ফায়দা কি, প্রতিদান কি? আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বলি, আমলে সালেহ যদি করতে পারি, একটা ঘটনা উল্লেখ করলে অবশ্যই বুঝতে পারবেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে। ইয়ামানের একজন আল্লাহর ওলি ছিলেন সুলতান আদিল রহমাতুল্লাহ। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইয়ামানের একজন আল্লাহর ওলি। ছিলেন কাঠুরি, কাঠ কাটতেন। কি করতেন? কাঠ কাটতেন। আর ওই সময় কাঠুরিয়াদের দাম ছিল, অর্থাৎ তারা কাঠ কেটে কেটে নিয়ে যারা দোকানওয়ালা হোটেলওয়ালা তাদের কাছে দিত, তারা কি করত? ওই সময় নিয়ে তারা তাদের কাঠ নিয়ে তাদের লাকড়ি নিয়ে জ্বালাইত। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন ইয়ামান শহরে। সুলতান ইবনে আদিল হঠাৎ করে একদিন তার স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী আমার, তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কি বলে? জীবনের চেয়ে বেশি ভালোবাসে। স্ত্রীরা বলে না, আরে স্ত্রী দূরের কথা, প্রেমিকায় আর প্রেম করনেওয়ালারে কয় আমি তোমার জীবনের চেয়ে ভালোবাসি, কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, কেন? তার প্রতি মোহাব্বত ভালোবাসা পয়দা হয়েছে, বিদায় তো কথা বলেন ঠিক না? সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি বলে, স্ত্রী আমার, তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বলেছে একটা উদাহরণ দাও তো। আচ্ছা যদি বলো এখন যদি আমি মারা যাই আজকে, তুমি আমার জন্য কি করবা? বলে আমি তোমার জন্য আমার শরীরের যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি তোমাকে কাফন করাবো। বলে আর কি করবা? আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাকে সুন্দর মতো বিদায় দেওয়ার জন্য। তখন আমি সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি বলে যে স্ত্রী আমার, তোমার কাপড় দিয়ে আমাকে কাফন দেওয়ার দরকার নাই। আমার একটা জুব্বা আছে, পুরাতন জুব্বা। তিনি ছিলেন ইয়ামানের একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে বসবাস করতেন। কোথায়? পাহাড়ি অঞ্চলের মধ্যে বসবাস করতেন। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি তিনার স্ত্রীকে ডাক দেয়া বলে, হেরে আদরের স্ত্রী আমার, আপ তোমার কাছে আমার ফরিয়াদ হলো, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর তুমি আমার জন্য একটা কাজ করবা। আমার যে জুব্বাটা আছে, জুব্বাটা দিয়ে আমাকে তুমি কাফন পরাবা। কিন্তু জুব্বাটা দিয়ে পুরা শরীরটা তো ঢাকবে না, কারণ টাকনোর পর্যন্ত, নাকি? জুব্বা তো টাকনোর নিচে না, হ্যাঁ, টাকনোর উপরে। এখন আবার কিছু কিছু মৌলবী আছে সৌদিয়ান হুজুর, সৌদি আরব দেখাইছি, হেরা রাস্তার লগে লগে শেষে আড়ে, কথা গায় না, আছে না নাই? টাকনোর নিচে কাপড় পরা হারাম, কথা গায় না কি? এমন কিছু আছে না, যেমন লুঙ্গি ভরে রাস্তাঘাটের মাটি সব এক জায়গায় করে লাগে। এটা আবার ভালোই হয়েছে, সরকারি লোক লাগে না, বুঝেন নাই কথা? যেই অংশের মধ্যে টাকনুর নিচে কাপড়টা থাকবে ওই অংশ জাহান্নামের আগুনে জ্বলবে না, উজবিল্লাহ। এজন্য হাফ প্যান্ট অর্থাৎ ওই যে ফুল প্যান্ট পরা টাকনুর নিচে পরা যাবে যুবক সন্তান? কথা বলে না, পরা যাবে? এই ভদ্রলোকই দেখানো যাবে? এই ভদ্রলোকী নামের অভদ্রলোকী দেখানো যাবে? নবীজির আদর্শ ছাইরা বেঈমানদের আদর্শ গ্রহণ করা যাবে? কে কে বেঈমানের আদর্শ গ্রহণ করবো না দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর।
আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আমার কাম আমি করছি, এবার আমনে না মানলাম না দোষ, বুঝেন নাই কথা? তাহলে যে কথা বলতেছিলাম এটা হলো, আমি বুঝাতে চাচ্ছিলাম, সুলতান ইবনে আদিল রহমতুল্লাহ আলাইহি বলেন, আদরের স্ত্রী আমার, আমি যদি চলে যাই তো একটা কাজ করবা, আমার যে জুব্বাটা আছে জুব্বাটা দিয়ে আমার কাফন দিবা। এখন স্ত্রী বলে, স্বামী আমার, আপনার তো কাফন দিব ঠিক, কিন্তু কাপড়টা তো অর্থাৎ আপনার টাকুর পর্যন্ত থাকবে, পা তো দেখা যাবে, এখন কি করা? আল্লাহর ওলি রাগ দিয়া বলে, আদরের স্ত্রী আমার, তাহলে তুমি তাহলে এই পাহাড়ি অঞ্চলের মধ্যে কোনো কিছু নাই, কাপড় নাই, দোকানপাট কিছু নাই, তোমার কাছে আবদার হলো তুমি আমার এই কাপড়টা দিয়া ঢাকার পর, কাপড় পরানোর পর তুমি একটা কাজ করবা, ওই যে পাহাড়ের মধ্যে কলা পাতা দেখা যায়, অর্থাৎ বিভিন্ন পাতা দিয়া তুমি আমার পাগুলোকে ঢেকে দিবা, তারপর কাপড় পরাবা। তবে আমার শর্ত হলো আমাকে রাত্রের মধ্যে দাফন করে দিবা। এই কথা বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, মৃত্যু মনে হয় এদেরকে বইলা আসে যে আমরা এখন মৃত্যু আসতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এমনই হয়। সুলতান ইবনে আদিল রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে বিদায় নেওয়ার আগে আগে তার স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী আমার, তুমি যতটুকু পানো আমার জন্য করবা, কিন্তু যতটুকু না পারো এটা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিবে। সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু চলে যাওয়ার পর তিনি ওই স্বামীর কথা মতো জুব্বাটা গোসল করাইয়া জুব্বাটা দিয়ে কাফন পরালেন। কাফন পরাইয়া ওই যে পাগুলো দেখা যায়, পাগুলো তিনি তার কলা পাতা এবং অন্যান্য পাতা দিয়ে ঢেকে দিলেন। এদিক দিয়া কে যেন দৌড়ে আগে হাজির, বাগদাদ শহরের মধ্যে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। বাগদাদ থেকে ইয়ামান ২৫০০ কিলোমিটার দূর। কত? ২৫০০ কিলোমিটার দূর। ডাক দেয়া তাড়াতাড়ি গিয়া বলে, হেরে জুনায়েদ বাগদাদি, তুমি এখানে কি করো? বলে, আমি সফরে বের হচ্ছি। তার সাথে আরো ১২ জন লোক ছিল সফরের সাথী। বলে, এরা কারা? বলে, এরা হলো আমার ভক্তবিন্দু, তারা আমার মুরিদ, তারা আমার সাথে চলাফেরা করে। এই কথা বলার পর বলে, তাড়াতাড়ি তাদেরকে নিয়ে যাও। জুনায়েদ বাগদাদিকে বলে, তাড়াতাড়ি যাও ইয়ামান শহরের মধ্যে, ইয়ামান পাহাড়ে অঞ্চলের মধ্যে আল্লাহর একজন বান্দা সুলতান ইবনে আদিল রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। সুলতান ইবনে আদিল ডাক দিয়া এই কথা বলার পর আল্লাহর ফেরেশতা যখন জুনায়েদ বাগদাদিকে এই কথা বললেন, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর ওলি, আপনি যে আমাকে বলছেন তা আমি কিভাবে যাবো এত দূর এই সময়ের মধ্যে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ বলেন, একটা কাজ করো, সুলতান ইবনে আদিল যেখানে শুয়ে আছে, এখন লাশ হয়ে আছে, সেই নিচের থেকে একটু মাটি নিয়া, তাফসীর থেকে বলতেছি, একটু মাটি নিয়া তুমি ওই যে জুনায়েদ বাগদাদি তার পায়ের নিচে নিয়ে এভাবে বিছায়া দাও, একটু সিটা দিয়া দাও, আর সেখানে সিজদা দিতে বলবা, আল্লাহর কাছে সুবহানা রাব্বিয়াল আলা ৩ বার বলতে বলবা, আল্লাহ তাআলা তাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সত্য সত্য ঘটনা। সুলতান ইবনে আদিলের এই ঘটনার অর্থাৎ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন এভাবে সিজদা দিলেন, সিজদার মধ্যে আল্লাহকে বললেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ উচ্চ, অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছেন, সাথে সাথে চোখ উঠায় দেখে সুলতান ইবনে আদিলের কাছে এসে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এসে তাকাইয়া দেখে সুলতান ইবনে আদিল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, গায়ের মধ্যে একটা জুব্বা দিয়া মাত্র কাফন দেওয়া, আর পাগুলোর মধ্যে পাতা লতা দেওয়া। সুলতান ইবনে আদিল ডাক দিয়া বলে, হেরে মা, তার 2টা ছোট ছোট সন্তান আছে, 2 ছোট সন্তানদেরকে নিয়া এখানে বসে বসে আল্লাহর কাছে কান্না করে। কান্না করার পর এদিক দিয়া জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এসে হাজির হয়ে গেলেন। হাজির হইয়া ডাক দিয়া বলে, এরে মা, কান্না করার দরকার নাই, আমি আসছি আপনার স্বামীকে দাফন কাফন করানোর জন্য। সুলতান ইবনে আদিলের কাফন দাফন করার জন্য জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এসে হাজির হয়ে গেলেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এসে হাজির হইয়া তিনার মাথার মধ্যে একটা পাগড়ি ছিল 21 হাত লম্বা। কয় হাত? 21 হাত লম্বা। তিনি কি করলেন? তিনার সাথে আরো 13 জন 12 জন লোক, মোট কয়জন? 13 জন লোক। তার মধ্যে থেকে 3 জনের অর্থাৎ তিনারটা সহ 3 জনের কি করলেন? পাগড়ি দিয়া তিনার কাফন পরালেন। কাফন পরাইয়া আরো 10টা পাগড়ি আছে, হেরা কয়, আমনে গুলো দিবেন, আমার গুলো কি করবো, আমগুলো দিয়া দেন।
তখন কি করছে, কিতাবের মধ্যে লেখে যে সুলতান ইবনে আদেলের 3 কাপড় দিয়ে কাফন পরাইয়া আর 10 কাপড় কলা পাতার চাহুনি, অর্থাৎ যেটা আমরা দিই বা এভাবে দিই, যেটা আমরা চাটাই দিই, এই জিনিসটা তারা এই পাগড়ি দিয়ে শুরু করছে, মানে বানা করবেন এমন একটা হাল। যখন সুলতান ইবনে আদেলের কাফন পরানো হলো, এমন হালাতের মধ্যে এমন অবস্থা হয়ে গেল, জানাজা পড়াবে বাপ, হঠাৎ করে কে যেন এসে তাড়াতাড়ি জুনায়েদ বাগদাদির হাত ধরে টান দেয়, বলে না না, জানাজা পড়ানো যাবে না, কাজ আছে, আগে কাজ আছে, কাজ করতে হবে। বলে এই যে আমার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কাপড় আছে, 3টা কাপড়, সুবহানাল্লাহ বলবেন না, এই 3টা কাপড় দিয়া সুলতান ইবনে আদিলের কাফন পরাও, অন্য কোন কাপড় দিয়া সুলতান ইবনে আদিল রহমতুল্লাহ আলাইহির কাপড় পরানো যাবে না, তাকে এই 3টা কাপড় দিয়া কাফন পরাও। 3টা কাপড় দিয়া কাফন পরানোর পর বলে তুমি জানাজা পড়াবে না, আমি জানাজা পড়াও। কি কয়, তুমি পড়াইতে পারবে না, আমি পড়াবো। আশ্চর্য, জুনায়েদ বাগদাদি তাকায় রয়েছে শুধু, আর কাল এই ঘটনা ঘটতেছে। জানাজা পড়ালেন, 12 জন 13 জন লোক আর 2 জন সন্তান আছে। ওই যে ছোট ছোট নাবালেক বাচ্চা 2টা, সুলতান ইবনে আদিলের 2 সন্তান, মোট কত হয়েছে? 13 আর 2 15 জন, আর যে আসছে হ্যাঁ সহ 16 জন। কিতাবের মধ্যে লিখে যে লোক আসছে, এই লোকটা মানুষের সুরত দিনে আসিয়া এত জোরে জোরে তাকবীর দিয়েছে, মনে হয় যেন পাহাড় সেদিয়া অন্য অন্য এলাকায় চলে যাবে তাকবীর গুলো। সুবহানাল্লাহ বলবেন না? তা আশ্চর্য, নামাজও শেষ করলে। নামাজ শেষ করার পর যেই লোক আসছে মানুষের সুরত দুনিয়া, সে ডাক দিয়া বলে, রে জুনায়েদ বাগদাদি, এই যে আমার কাছে ব্যাগটা দেখছো, তার থেকে আমি কাপড় বের করলাম, এখানের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, কাঁচা মুদ্রা আছে, এই টাকাগুলো নিয়া সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে নিয়ে দিবা, বলবা ওইখান থেকে ব্যাগ থেকে যেন বের না করে, এবং অর্থাৎ মাটিতে ঢেলে যেন না দেয়, যতটুকু টাকার প্রয়োজন বিসমিল্লাহ বলে ওইখানে হাত দিবে আর শেষ করবে। কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যদি মৃত্যু পর্যন্ত তারা থাকে, তাহলে কোনোদিন তাদের আর অভাব হবে না, অভাব হবে না, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন অভাব হবে না, তবে মাটিতে ঢালতে পারবে। এই কথা বলছেন বলে এখন চলে যাবে ভাব, জুনায়েদ বাগদাদির টান দিয়া যায় পাঞ্জাবি ধরছে, কই যান আপনি, দাঁড়ান, এত সহজ না, এখন হুজুর হয়ে গেছি, ট্রেনিং তো জমা দেই না, কথা কয় না, ঠিক ঠিক। জুনায়েদ বাগদাদি বলে, আপনি কে একটু জানতে চাই? আপনি আমার নাম বললেন জুনায়েদ বাগদাদি করো, আপনি আমাকে চিনেন, আমি তো আপনাকে চিনি নাই, আপনার পরিচয় দিয়া যান, তারপর কথা হবে। এ কথা বলার পর এবার ডাক দেয়া বলে, আরে আমি তো যেমন তেমন জায়গা পরিচয় দেই না, তুমি আমার ড্যাশ করে জিজ্ঞাসা করছো, তো শুই না নাও, আমি হলাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনার সাথে কি মুসার সাথে দেখা হয়েছে? হ, দেখা হয়েছে, ওই যে পানির নিচে, ঘটনা জানেন না, কোরআনের মধ্যে তাফসীর আছে এটা। বলে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে তিনার কাফনের ব্যবস্থা করার জন্য, জানাজা পড়ানোর জন্য। ডাক দেয়া বলে, তাহলে আমার আরেকটা প্রশ্ন জানতে চাই, সেটা হলো আপনি যে তাকবীর দিন, আমরা মাত্র 16 জন মানুষ সব মিলায়া এমন জোরে জোরে আপনি তাকবীর দিয়েছেন, যেই তাকবীরের কারণে মনে হয় যেন পাহাড় সেদিয়া অন্যান্য এলাকায় চলে যাবে আওয়াজ। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম বলে, রে জুনায়েদ বাগদাদি, শোনো শোনো, আমি এত জোরে তাকবীর দেওয়ার কারণ হলো আমার সাথে আমার আল্লাহ তাআলা 12 লক্ষ ফেরেশতা পাঠাইছে তার জানাজা পড়ার জন্য। সুবহানাল্লাহ। এরে বাবা, কেমন দাম জানো? আল্লাহর ওলিদের কত দাম। সহবতে সলেহ তোরা সলেহ কোনা, সহবতে তলেহ তোরা তলেহ কোনা, এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়া, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। একজন আল্লাহর ওলির কাছে একটা মুহূর্ত কাটানো আর শত বছর বেরিয়া, অর্থাৎ রিয়া মুক্ত ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির এমন অবস্থা দেখার পর বলে 12 লক্ষ শুধু ফেরেশতা আসছে তার জানাজা পড়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন চলে গেছে, বলে আমি চলে যাই, দাফনের দায়িত্ব তোমার দিয়ে গেলাম, তুমি দাফন করো।
এবার দাফন শেষে এবার ডাক দিয়া স্ত্রী, ওই যে সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দিয়া বলে, আচ্ছা আল্লাহর ওলি আপনি কি একটু জানতে চাই? বলে আমি হলাম জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এ কথা বলার পর স্ত্রী বলে, ও আমার স্বামী থেকে আপনার কথা জুন্নুন মিসরি আর অনেক আল্লাহ ওলির কথা ইতিহাস শুনতাম, তা আপনি এখানে আসছেন? বলে আচ্ছা আমি এখানে আসছি, আমার আল্লাহ আমাকে এখানে পাঠাইছে। সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে, আচ্ছা মা আপনি বলেন তো আপনার স্বামী কি কাজ করতো, কি এমন কাজ করতো একটু জানতে চাই। এমন আল্লাহর ওলি অর্থাৎ খিজির আলাইহিস সালাম পর্যন্ত এসে তার জানাজা পড়ায়। সুবহানাল্লাহ। কি এমন কাজ? বলে আমার স্বামী এমন কোন কাজ করতো না, শুধু কাজ করতো কি কাঠুরিয়ার কাজ করতো। সুবহানাল্লাহ। এ কথা বলার পর জুনায়েদ বাগদাদি একটু হতভম্ব হয়ে তাকায় রইছে। বলে এবার বলেন তো আপনার স্বামীর কি এমন আমল ছিল যার কারণে এত আল্লাহওয়ালা হয়ে গেল? আমি কিন্তু কোরআন আয়াতের মধ্যে বলেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং আমল সালেহ করে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার কি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন। সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দেয়া বলে, রে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি শুনো, আমার স্বামী এমন কোন আমল করতেন না, তবে চারটা আমল আমার স্বামী লাগাতার সব সময় করতেন। আমি হাদিসের মধ্যে বলছি, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তুমি বড় বহুতা ইবাদত করবা না, না একদিন করবা 10 দিন না, এমন হতে পারবে না। তুমি অল্প আমল যদি করো লাগাতার চালায়া যাও, আমার আল্লাহর কাছে ওই আমলটা বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দেয়া বলে, রে আল্লাহর ওলি শোনো, আমার স্বামী একটা 4টা কাজ সব সময় করতেন। 1 নাম্বার কাজ হলো, আমার স্বামী যখন ঘরে আসতেন, ঘরে আসার পর আমার স্বামী 1 নাম্বার কাজ হলো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতেন। আমরা কয়জনে ফজরের নামাজ পড়ছি খবরও নাই, কথা কয় না, ঠিক নেই? এমন আছে না, নামাজ রোজার খবর নাই, সাপ্তাহিক মুসল্লি, জুমার মুসল্লি, কথা কয় না। আবার কিছু কিছু মুসল্লি আছে জুমারও না, ঈদের মুসল্লি, হ্যাঁ। আবার কিছু কিছু মুসল্লি আছে জানাজার মুসল্লি। মাঝে মাঝে খুব হাসি লাগে, নিচের দিকে কষ্ট লাগে, হায় হায় 1 ওয়াক্ত নামাজে পড়েন দিয়ে জানাজায় হাজির। রে বাপ রে বাপ, যাক আল্লাহ হেদায়েত দান করে, সকলে বলে আমিন। আল্লাহ সাপ্তাহিক মুসল্লি বাদ দিয়া প্রতিদিনের মুসল্লি হওয়ার তৌফিক দেন, সকলে বলে আমিন। এবার বলে 1 নাম্বার আমল হইল প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত লাগাতার আদায় করতেন। সুবহানাল্লাহ। 2য় নাম্বার আমল হলো প্রত্যেক দিন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন, একটা সময় বের করে করে কোরআন তেলাওয়াতের আমল করতেন। 3য় নাম্বার হলো আমার স্বামী হালাল রিজিক উপার্জন করতেন, হালাল রিজিক উপার্জন করিয়া হালাল দ্বারা আমরা খাবার খাইতাম। 4র্থ নাম্বার যে আমলটা, সেটা হলো আমার স্বামী প্রতিনিয়ত প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় উঠিয়া নামাজ পড়িয়া তারপর আমার মাওলার সাথে কথোপকথন করতেন। সুবহানাল্লাহ। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বলে গভীর রাতে উঠে যদি আল্লাহর সাথে মোলাকাত করতে পারো, কথা বলতে পারো, তুমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদিলের স্ত্রী ডাক দেয়া বলে, আল্লাহর ওলি শোনো, যখন আমার স্বামী রাত্র গভীর হইতো তাহাজ্জুদের সময় উঠিয়া আমার স্বামী আমার আল্লাহর সাথে কথোপকথন জিকির আজকার করতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করে সৎসঙ্গী হওয়ার গ্রহণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।